Talk to yourself once in a day, otherwise you may miss meet an excellent person in this world. আজকে আমি আলোচনা করবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আসবে হচ্ছে 4 মার্কস। আর কিছুদিন বাকি আছে পরীক্ষা, মোটামুটি 1 মাসও নেই, আর কিছুদিন বাকি আছে পরীক্ষা। আমি বেস্ট থেকে বেস্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি 4-5টা প্রফিট অ্যান্ড লসের সাম করাবো, আর এর মধ্যেই আশা করা যায় যে কমন আসতে পারে। ঠিক আছে, তো আজকে আমি প্রথম সাম যেটা করাচ্ছি সেটা হচ্ছে 53 অঙ্ক, বাসু দত্তের 53 নম্বর অঙ্ক। 53 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওই অঙ্কটাই আমি আজকে তুলে ধরেছি, ওইটাই আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। আর এখান থেকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দেবো। আর যেহেতু পরীক্ষার কম সময়, সেজন্য পুরো বেসিক থেকে এখন বলা হবে না, আমি কনসেপ্ট বলে দেবো। তো যাই হোক, প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ, যে যে নামগুলো থাকবে, যেরকম এখানে আমার অঙ্কটা দিয়েছিল সুমন, অজয় অ্যান্ড জাকির, নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর কি হলো, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো, দুটো লাইন টানলাম, আগে অ্যামাউন্টে দুটো লাইন টানলাম, দুটো লাইন টানা হয়ে গেছে। এবার টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে লিখলাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে তিনজনের পার্টনারের নাম লিখেছি। এইখানে ব্যাপারটা হচ্ছে, এখানে এই অ্যামাউন্টগুলো দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে। কিভাবে, প্রথমে দেওয়া আছে সুমন, অজয় অ্যান্ড জাকির আর পার্টনার্স ইন এ ফার্ম উইথ এ ক্যাপিটাল অফ 80,000, 1,00,000 অ্যান্ড 60,000। তিনটে দেওয়া আছে দেখো। তার নিচেও 1 নম্বর অপশানে দেওয়া আছে এদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। সবগুলোর উপর 10%, 10%, 10% করলাম। একটা বেরোলো 8,000, একটা বেরোলো 10,000, একটা বেরোলো 6,000, বেরিয়ে গেল। তারপরে কি হলো, তারপরে হলো স্যালারি। স্যালারি কি দেওয়া আছে, স্যালারি কে দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে শুধু জাকির পাচ্ছে। এবার জাকির যে স্যালারিটা পাচ্ছে, স্যালারি কত মাসে হয়, 12 মাসের হিসাব হয়, তাহলে 12 মাসের হিসাব করবো। স্যালারি তাহলে 1250 টাকা পাচ্ছে, তাহলে 12 মাসের হিসাব করলে কত হয়, 1250 × 12, 15,000 টাকা হয়। 15,000 টাকা লিখে দিলাম। ট্রিক্স বলে দেবো, কিছু কিছু এন্ট্রি বলে দেবো, সেই এন্ট্রিগুলো দেখবে কিছু কিছু অঙ্কে পুরোপুরি কমন আছে, আর ওইগুলি আসতে পারে, আসার খুব চান্স সম্ভাবনা রয়েছে। তো এইখানে আছে হচ্ছে স্যালারি বেরিয়ে গেল। স্যালারির প্যার হচ্ছে কমিশন। কমিশনে এইখানে একটা গোলমাল আছে অঙ্কটার মধ্যে। অঙ্কটার মধ্যে দিয়ে দিয়েছে সুমন অ্যান্ড অজয় টু গেট 7.5 কমিশন অন নেট প্রফিট। নেট প্রফিটের উপরে 7.5% কমিশন পাচ্ছে, কিন্তু এখানে ইজ বলে দেওয়া নেই। তার মানে সুমন অ্যান্ড অজয় একসঙ্গে কমিশনটা পাচ্ছে, দুজনে মিলে 6,750। কার উপরে করলাম, বলেছে নেট প্রফিট। নেট প্রফিট কি, কোনটা দেখবো, নেট প্রফিট দেখবো হচ্ছে আমার একদম নেট প্রফিট দেখো দেওয়া আছে 4 নম্বর পয়েন্টের নিচে, নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার 31st মার্চ 2020 90,000। এখানে একটা আমার ভুল হয়ে গেছে, এখানে 19 হবে না, এখানে 20 হবে। ইয়ার এন্ডেড হচ্ছে 20, এখানে 20 হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নেট প্রফিট হচ্ছে 90,000। 90,000-এর উপরে 7.5% করলাম, 6,750। এখানে যদি বলে দাও ইচ, তাহলে সুমন আর অজয়কে আলাদা আলাদা করে দিতাম, মানে 6,750 আবার 6,750। তাহলে আমি দিলাম এখানে 6,750। তাহলে সরি, এটা এইখানে হবে, এইখানে হবে এটা। ঠিক আছে, 6,750 হচ্ছে এইখানে হয়ে গেল। এরপরে আসে এই সাইডে, ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে প্রথমেই আমার কাজ হচ্ছে চোখ বন্ধ করে নেট প্রফিটটা লিখে দেওয়া। নেট প্রফিট দেওয়া থাকবে, নেট প্রফিটটা লিখে দেওয়া। এখানেও নেট প্রফিট দেওয়া আছে, নেট প্রফিটটা আমি লিখে দিলাম। বাই নেট কি নামে লিখলাম, বাই নেট প্রফিট বিডি, নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 90,000 টাকা লিখে দিলাম। এর পাশে পরে আসে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্টে কি হয়, সব জায়গায় স্টুডেন্টরা ঘাবড়ে যায়, বুঝতে পারে না কি করব না করবো, ইন্টারেস্ট অন ড্রয়িংসে মাথাটা ঘুরিয়ে যায়। ইন্টারেস্ট ড্রয়িংসে আমি তোমাদের কিছু ফর্মুলা ট্রিক্স দিয়ে দেখিয়ে দেবো, একদম এত সহজভাবে তোমাদের পুরো মাথায় গেঁথে যাবে একদম। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্টে সুমন, অজয় আর জাকির তিনজনে উইথড্র করছে টাকা। এবার কত পার্সেন্টে করছে, কিভাবে করছে দেখে নেবো। সুমন করছে 10,000 টাকা, অজয় করছে 6,000 টাকা, জাকির করছে 8,000 টাকা। এবার এদের ইন্টারেস্টগুলো নেবো। ইন্টারেস্টগুলো দেখো দেওয়া আছে পার্টনার্স ক্যাপিটাল, ওই যে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটালে, ইন্টারন্যাশনাল ক্যাপিটালের পাশে দেখো অ্যাড ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জ 12% দেওয়া আছে। তাহলে 12% প্রত্যেকটার সঙ্গে 12% করে দিলাম। এরপরে ড্রয়িংসের নিয়ম হচ্ছে, যদি ডেট না দেওয়া থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, যদি ডেট না দেওয়া থাকে, তাহলে আমরা জানতে পারবো না যে কখন ড্রয়িংসটা করেছে। হতে পারে যে জানুয়ারির 2 তারিখেও ড্রয়িংসটা করতে পারে, মার্চেও করতে পারে, যে কোনো সময় করতে পারে, এপ্রিলও করতে পারে, অক্টোবরেও করতে পারে, নভেম্বরেও করতে পারে। তো আমরা ডেট জানি না, সেই জন্য আমরা এস্টিমেট করে নিচ্ছি যে এটা কোনো একটা মাঝখানে করে তোলা হয়েছে, সেই জন্য সবসময় 6/12 ধরানো হয়। যখন ড্রয়িংসের কোনো ডেট দেওয়া থাকবে না প্রফিট অ্যান্ড লসে, তাহলে তোমরা চোখ বন্ধ করে 6/12 করে দেবে। বুঝতে পারলাম, 6/12 কখন করে দেবে, যখন কোনো ডেট দেওয়া থাকবে না ড্রয়িংসের। আর যদি ডেট দেওয়া থাকে তাহলে ডেট অনুযায়ী হবে।
তাহলে আমি 10,000 টাকার 12% করলাম, 6/12 করলে 600 টাকা হয়। অজয়েরটা 6,000 টাকা 12% করে 6/12 করে 360 টাকা হয়। 8,000 টাকা 12% করে 6/12 করলে 480 হয়। তিনটে প্লাস করলাম, লিখে দিলাম, এটা হয়ে গেছে। এরপরে ব্যালেন্স করবো, ব্যালেন্স তো তোমরা সবাই করতে জানো। ব্যালেন্স কি করে করবো, 90,000 প্লাস 1,440 করলাম, 91,440 বেরোলো। 200 লিখে দিলাম বড়টা, এটা আমরা জানি, এটা 11ও করেছি, 12ও সব অঙ্ক করছি এখন। এখন যেহেতু সাজেশনের সময়, সাজেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, যে এগুলো যাতে তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসার খুব সম্ভাবনা আছে। তারপরে কি হলো, এই এই তিনটে মাইনাস করে এখানে ব্যালেন্সে যেটা বেরোলো সেটা কি নামে লিখলাম, টু পার্টনার্স ক্যাপিটাল বলে লিখলাম। এখানে অনেকে লাগে ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউট প্রফিট, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি টু পার্টনার্স ক্যাপিটাল বলে লিখলাম। এবার এই প্রফিটটা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, বলেছে যে প্রফিট অ্যান্ড লস উইল বি শেয়ার্ড আপ টু 25,000 ইন দ্য রেশিও অফ 5:3:2 অ্যান্ড অ্যাবভ 25,000 ইকুয়ালি। তাহলে এইটা আমি একটু ওয়ার্কিংসে তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই প্রফিটটা কীভাবে আমি বের করলাম। এটা তো আমি রেশিওতে ভাগ করে দিতে পারি না, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ওই স্টেটমেন্টের মানে মানি দেন দেয়ার ইজ নো শর্টেজ অফ ফানি। ইফ ইউ হ্যাভ এ শর্টেজ অফ ফানি দেন থিঙ্ক ইউ ডোন্ট হ্যাভ মানি। ঠিক আছে, ওটা বাদ দে। এখন আমরা করবো ওয়ার্কিংসটা দেখ ভাই, ওয়ার্কিংসটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে করবো না, অঙ্কের মধ্যে এরকম ওয়ার্কিংস করবি না। আমি জাস্ট জায়গা নেই বলে ওয়ার্কিংসটা করছি। ওয়ার্কিংসটা করবো কীভাবে, ওয়ার্কিংসের মানেটা কি দিয়েছে বলছে, প্রথম 25,000 টাকা, সেই 25,000 টাকা যেটা থাকবে সেটা আমি রেশিওয় ভাগ করবো। মানে এই যে আমার এই প্রফিটটা বেরিয়েছে, এই যে এইটা বেরিয়েছে, এইটা কীভাবে ভাগ করবো বলেছে, প্রথম 25,000 মানে এইটার ভেতরে যে 25,000 টাকা ঢুকে আছে, 45690 মধ্যে যে 25,000 টাকা ঢুকে আছে, প্রথম 25,000 টাকা, সেই 25,000 টাকা রেশিওর মধ্যে ভাগ করবো। কিভাবে রেশিও, কত দিয়েছে, 5:3:2, তাহলে 5:3:2, তাহলে তিনটে প্লাস করলে কত হয়, 10। তাহলে 5/10, 3/10, 2/10, 25,000 টাকা করে, তাহলে সুমন পাচ্ছে যে 12,500, অজয় পাচ্ছে 7,500, আর জাকির পাচ্ছে হচ্ছে 5,000 টাকা। এটা যে রেশিও করে বের করলাম, তাহলে 5-এর 10, 3-এর 10, 2-এর 10। আর কি করলাম, আরেকটা দিয়েছে কি, তার বলেছে প্রথম 25,000 টাকা রেশিওর মধ্যে ভাগ হয়ে গেল। তারপরে যে 25,000 টাকা থাকবে, 25,000 টাকা থাকতে পারে, 20,000 টাকা থাকতে পারে, 19,000 টাকা থাকতে পারে, যা খুশি থাকতে পারে, যদি থাকে সেই টাকাটা ইকুয়ালি ভাগ হবে তিনজনের মধ্যে। মানে প্রফিটের মধ্যে প্রথম 25,000 টাকা তোর হবে রেশিওতে, আর বাকি যে রিমেনিংটা থাকবে সেটা হবে ইকুয়ালি। তাহলে 3 ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই 3 করে দিলাম, 20690 ডিভাইড বাই 3 করে দিলাম, তাহলে বেরিয়ে গেল 6896, 6897, 6897। তারপরে কি করলাম, এই সুমনটাকে প্লাস করলাম, এই অজয়টাকে প্লাস করলাম, এই জাকিরকে প্লাস করলাম, তাহলেই দেখবি এই অপশনগুলো চলে এসছে। তাহলে দেখবে তোমরা এই অপশনগুলো চলে এসছে। এই হচ্ছে অঙ্ক। আর আমি কিছু লাস্টে কিছু সাজেশন বা কিছু আমি বলে দেবো, এটার আমি প্রফিট লসের পারফর্মাটা দিয়ে দেবো, আর কিছু ট্রিপস দেখিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের পরীক্ষাতে দিতে ইজি হয়। আর কিছুদিন বাকি আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, আর কিন্তু বেশি দিন সময় নেই, আর 14 থেকে 15 দিন আছে, একদম ভালো করে মাথায় গেঁথে নাও যে আমাদেরকে এই চেষ্টা ভালো করে করতেই হবে। আমি তোমাকে বললাম when you have a lots of money then এখানে ড্রয়িংসের ক্ষেত্রে কিছু একটা, আমি একটা ড্রয়িংসের ক্ষেত্রে একটা জিনিস তোকে বলে দেবো, যেটা পরীক্ষার হলে হয়তো তোরা দেখতেও পারিস। ঠিক আছে, ড্রয়িংসের ক্ষেত্রে কি দেখবি বিগিনিং অফ ইচ মান্থ দেওয়া থাকলে তখন সবসময় কি করবি, 6.5 ডিভাইডেড বাই 12 করবি। সবসময় বিগিনিং অফ ইচ মান্থ যখনই দেখবি তখনই দেখবি 6.5/12 করবি। মানে ধর ড্রয়িংসে 10,000 টাকা দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে 12%, 10,000 টাকা 12% করলি ইন্টু, যদি দেওয়া থাকে যে বিগিনিং অফ ইচ মান্থ তখন করবি কি 6.5 ডিভাইডেড বাই 12 ইন্টু করে দেবি। যদি বলে মিডিল অফ ইচ মান্থ তাহলে কি করবি, 6/12 করে দিবি। আর যদি বলে এন্ড অফ ইচ মান্থ সিমিলার 5.5 ডিভাইডেড বাই 12 করে দিবি, হয়ে গেল। এবার যদি নো ডেট, যদি ড্রয়িংসের কোনো ডেট না দেওয়া থাকে তখন আমি কত ধরবো, কত মাসে ধরবো, সব সময় ধরবো 6/12, 6 ডিভাইডেড বাই 12। যখন কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংসের কোনো ডেট দেওয়া থাকবে না, সবসময় 6/12 ধরে নেবো। আর যখন ডেট দেওয়া আছে, ধর একটা বিগিনিং ডেট দেওয়া আছে 1/1/2014, আর একটা এন্ড আছে 1/12/2014, আর ড্রয়িংসটা করেছে হচ্ছে 31/3/2014। তাহলে বল তো কত মাসে ড্রয়িংস আমরা ধরতে পারবো, কত মাসে দেখি, মার্চ থেকে ধরবো, মার্চটা পেরিয়ে ধরবো, কারণ 31 মার্চ আছে। মার্চের পর কি হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি ধরলাম। ডিসেম্বর হচ্ছে 10, আর কত মাসে আমাদের বছর, 12 মাসে, তাহলে 10/12 হয়ে গেল। এরকম অন্য ডেট দিতে পারে, অন্য বিগিনিং এন্ড দিতে পারে, তাহলে ডেটটা মাথায় থাকলো, নো ডেটটা সবসময় 6/12,
আর এটা বিগিনিং অফ ইচ মান্থ 6.5/12, মিডল অফ ইচ মান্থ 6/12, এন্ড অফ ইচ মান্থ 5.5/12 হয়ে যাবে। আর একটা কি হয়, ইন্টারেস্ট লোনের কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে না, তখন আমরা কি করব, তখন আমরা করব অলওয়েজ 6%, অলওয়েজ 6% ধরে নেব। আর অনেক সময় স্যালারি ক্যালকুলেশন করি কিভাবে, স্যালারি ক্যালকুলেশন করবো ধর পার মান্থ আছে পিএম, এই কথাটা মনে হচ্ছে পার মান্থ, প্রত্যেক মাসে পার মান্থ। আর পারটাকে পিএ, ওটাকে পার অ্যানাম, ওটা কি বলে পার অ্যানাম। পার মান্থে কি প্রত্যেক মাসে, তাহলে আমাদের 12 মাসের বছর তো 1000 টাকা করে পিএম লাগাতে, 1000 পিএম, তাহলে 1000 × 12 করে দেবো, হয়ে গেল। আরেকটা যেটা তাই তোদের ইম্পর্টেন্স হচ্ছে যে রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডটা বলে ডিস্ট্রিবিউট প্রফিটের উপর বের করতে, নেট প্রফিট নয়, ডিস্ট্রিবিউট প্রফিট। ডিস্ট্রিবিউট প্রফিট কোনটা, যেটা এইটা, তাহলে এইটা আমি বের করব না, এটা আমি মনে মনে ভাববো যে আমার ডিস্ট্রিবিউট প্রফিটটা কত এলো, মানে আগের থেকে প্লাস করলাম, ব্যালেন্স করলাম, ডিস্ট্রিবিউট প্রফিটটা বা ডিভিজিবল প্রফিটটা আমরা লিখবো না, মনে মনে ভাববো যে কত হচ্ছে। ডিভিজিবল প্রফিটটা হলো 1 লাখ টাকা, বলে যায় 10%, তাহলে 1 লাখ টাকা 10% করলে কত হয়, 10,000 টাকা। 10,000 টাকা আমি রিজার্ভ ফান্ড বলে 10,000 টাকা লিখে দিলাম, হলো। আবার প্লাস করলাম টোটালটা, আবার এই প্লাসটা থেকে এই ব্যালেন্সটা থেকে মাইনাস করে দিয়ে এইবার যে ব্যালেন্সটা বেরোবে সেটা আমি লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল বা টু ডিভিজিবল প্রফিট টু রিজার্ভ ফান্ড বলে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? আমি আরও পরে ক্লাস নেবো, আরও প্লাস পরে বলবো, আরও 2-3টে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করাবো। এইগুলো থেকে আশা করি কমন চলে আসবে, তোদের কিন্তু খুব বেশি দেরি নেই পরীক্ষায়, আর হাতে গোনা দিন আছে। ভালো করে পড়াশোনা কর, যাতে ভালো করে নাম্বার ওঠে। ঠিক আছে, ধন্যবাদ।